হাই বন্ধুরা, এসপি স্যার গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয়, বাচ্চাদের পড়তে বসাই, পড়াচ্ছি কিন্তু পড়া মনে রাখতে পারছে না। তো কিভাবে বাচ্চারা পড়লে পড়া মনে রাখবে, এটাই হলো আজকের মূল আলোচ্য বিষয়। দেখুন, একে তো আজকাল একটা বিরাট বড় সমস্যা, সেটা হলো বাচ্চাদের পড়তে বসানো। মোবাইল দেখতে বসবে, বদমাশি করবে, সেখান থেকে অনেক কষ্টে তাদেরকে আমরা তুলে এনে পড়তে বসাবো। কিভাবে পড়তে বসাবেন, আমি লাস্ট দুটো পার্টে আমি সেটা আলোচনা করেছি। এবার পড়াতে তো বসালাম, পড়ছে, মনোনিবেশ হচ্ছে কি হচ্ছে না? মনোনিবেশ হলেও পড়া মনে রাখতে পারছে না। তো এ বিষয়ে আমার দীর্ঘদিনের যে পর্যালোচনা, আমার যে অভিজ্ঞতা, তা শেয়ার করছি। আমি আমার দীর্ঘ জীবনে ছোট থেকে কলেজ পর্যন্ত আমি বিভিন্ন ছাত্রকে পড়িয়ে আমার অভিজ্ঞতা যা হয়েছে আমি সেটুকু শেয়ার করতে পারি মাত্র। সেটা হলো, পড়া কে মনে রাখে? আমরা মুখ দিয়ে অনেকে চেঁচিয়ে চেঁচিয়ে পড়ি, চেঁচিয়ে চেঁচিয়ে পড়লাম, বাবা মা শুনতে পেল, ছেলে আমার পড়ছে। আবার অনেকে চোখ বুলিয়ে বুলিয়ে পড়ে, চোখ বুলিয়ে বুলিয়ে পড়ছে, ছেলে আমার পড়ছে, মেয়ে আমার পড়ছে, কিন্তু পড়া মনে থাকছে না। তাহলে পড়াটা মনে রাখবে কে? পড়াটা মনে রাখবে আমাদের ব্রেন। তা আমরা যাই পড়ি না কেন, তা যদি আমি আমার ব্রেনকে না জানাই যে হে ব্রেন, আমি এটা পড়লাম, তুমি এটা মনে রাখো। এবার অনেকে ভাবলেন এটা আবার কেমন কথা? আপনি সারাদিন ধরে কম্পিউটারে অথবা ল্যাপটপে কাজ করলেন, কিন্তু সেভ করলেন না। হঠাৎ করে ল্যাপটপের পাওয়ার অফ হয়ে গেল। এরপরে যদি আপনি পরে আবার চার্জ দিয়ে আপনি যদি ল্যাপটপটা নিয়ে আপনি যদি আবার সেই কাজটা করতে বসেন, আপনি কি আগের কাজটা ফিরে পাবেন? পাবেন না। কেন? আপনি সেভ করেন। সেভ করলে সেভটা কোথায় যায়? হার্ড ডিস্কে যায়। সেভ করার র্যাম আছে, সেই র্যামে সেখানে সেভ হয়। আমরা যখন পরে সেটাকে আবার বার করতে চাই, জানতে চাই, তখন সে বেরিয়ে আসে। তেমনি আমরা যা পড়ব তা যদি আমাদের ব্রেনকে সেভ না করায়, তাহলে ব্রেনের কোনো দায়িত্ব নেই মনে রাখার। ব্রেন নিজে থেকে কোনো কিছু মনে রাখার কোনো দায়িত্ব নেই যদি না আমরা মনে করতে চাই। কিভাবে পড়তে হবে? আমি 2 লাইন পড়লাম, আমি এরপরে 3 নম্বর লাইন পড়ে গেলাম, 4 নম্বর লাইন পড়ে গেলাম, 5 নম্বর লাইন পড়ে গেলাম, তা কিন্তু নয়। এক একটা, আমরা ইংরেজিতে যাকে ক্লজ বলি, বাক্যাংশ বলি, বা একটা পুরো লাইন, পুরো একটা দীর্ঘ সেন্টেন্স পড়লাম, সেই সেন্টেন্সে আমি কি পড়লাম শুধু পড়ে গেলে হবে না। সেই সেন্টেন্সটিতে বা বাক্যটিতে আমি কি পড়লাম আমি যেন নিজে সেটা বুঝে নিই, হ্যাঁ আমি এটা পড়লাম। এই আমি যখন নিজে নিজে বলবো, মনে মনে বলবো আমি এটা পড়লাম, তখনই আমার ব্রেনে সেটা সেভ হলো। আমি বারবার পড়বো আর নিজে নিজে বোঝার চেষ্টা করব আমি এটা কি পড়লাম। এই আমি এটা কি পড়লাম একটা সেভ, কন্ট্রোল এস, কম্পিউটারের ভাষায় কন্ট্রোল এস। আমি এটা কি পড়লাম, কন্ট্রোল এস। তা আমরা যা পড়ব কিছুক্ষণের মধ্যে আমি এটা কি পড়লাম, আবার চোখ বুলিনি, হ্যাঁ আমি এটা এই পড়লাম, এর অর্থ এই, দ্যাট ইজ কল্ড কন্ট্রোল এস, সেভ। তখনই আমাদের মেমোরিতে সেটা সেভ হবে, সেটা মনে থাকবে। আমাকে এমন নয় যে এটা অনেকখানি পড়ার পরে
আমাকে সেটা রিকল করতে হবে, আমাকে সেটা রিমেম্বার করতে হবে, তা নয়। এক একটা প্যারাগ্রাফ পড়ে তার এক একটা অর্থ আমাকে বুঝে নিতে হবে, আর বুঝে নিয়ে আমাকে প্রশ্ন করতে হবে আমি কি বুঝলাম। দ্যাট ইজ কল্ড কন্ট্রোল এস। সে প্যারাগ্রাফ যদি অনেক বড় হয় তাহলে দুটো লাইন তিনটে লাইন পড়লাম, আমি কি পড়লাম, আমি কি বুঝলাম, এটা আমার মনকে প্রশ্ন করতে হবে। দরকার হলে আবার আঙুল দিয়ে চোখ বোলাতে হবে। আগের বার যদি চেঁচিয়ে পড়ে থাকি, এই বোঝার সময় চেঁচানো যাবে না, তখন আঙুল দিয়ে হ্যাঁ এইটাই এইটাই এর মানে এই, এর অর্থ এই দাঁড়াচ্ছে, এইভাবে নিজের মনকে প্রশ্ন করতে হবে আমি কি পড়লাম। দ্যাট ইজ কল্ড কন্ট্রোল এস। তো পড়ার মধ্যে আমরা যতবার কন্ট্রোল এস বা নিজের মনকে প্রশ্ন করব আমি কি পড়লাম, ততবার আমাদের মেমোরিতে সেটা সেভ হবে, এবং আমাদের মেমোরির তখন দায়িত্ব সেটাকে মনে রাখা। তাছাড়া আমাদের ব্রেনের কোনো দায়িত্ব নেই যে পড়া মনে রাখার। তো বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে আজকে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।